নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 329 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর, পেজ নাম্বার 329। টাইম আছে 2 ঘন্টা, ফুল মার্কস 50। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে রে ব্র্যাডবেরি রচিত অল সামার ইন এ ডে নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 4 = 4। বন্ধুরা, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years এগো। সূর্য শেষবার উদিত হয়েছিল 7 বছর আগে, তাও আবার 1 ঘন্টার জন্য। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা জেনেছে যে এটা কেমন একটা লেবুর মতো দেখতে এবং কতটা উত্তাপ। হিয়ার ইট রেফার্স টু, এখানে ইট বলতে বোঝায় দ্য সান, সূর্য। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 3, দ্য সান কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার। সূর্য উদিত হয়েছিল কেবলমাত্র 1 ঘন্টার জন্য। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্টান্ড ইজ অ্যাস্টনিশড। এই যে শব্দটা স্টান্ড, এর মানে হলো হতচকিত হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, মানে হচ্ছে অ্যাস্টনিশড, অবাক হয়ে যাওয়া। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার, এবং আনসারটা লিখতে হবে একটা সেন্টেন্সে। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, হোয়াট কুড নট দ্য চিলড্রেন রিকল। শিশুরা কি মনে করতে পারেনি? শিশুরা কি মনে করতে পারেনি বলো তো? শিশুরা মনে করতে পারেনি সূর্যকে, যে সূর্য কেমন দেখতে। সেই 1 ঘন্টার জন্য সূর্য উদিত হয়েছিল, তখন তারা খুব ছোট ছিল। তখন সূর্য কেমন দেখতে তার সম্পর্কে তার কিছুই ধারণা ছিল না, এবং সেটাই তারা মনে করতে পারেনি। তো আনসার দেখে নাও। তোমরা দেখে দেখে লিখতে পারো। দেখে দেখে লিখলে তোমরা প্রত্যেকে 329 পেজ বের করো এবং দেখো ছোট্ট পাড়া প্যাসেজ দেওয়া আছে। ওই প্যাসেজের ফার্স্ট প্যারার দ্বিতীয় লাইনটা লিখতে হবে। কে লিখতে হবে? দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কেম আউট ফর জাস্ট 1 hour অ্যান্ড শোড ইট ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। এইটা দেখে দেখে লিখলেই আনসার হয়ে যাবে। সেটাই আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। এখানে দে বলতে কারা? দ্য চিলড্রেন। দ্য চিলড্রেন কুড নট রিকল দ্য সান, সূর্যকে মনে করতে পারেনি, হোয়েন, যখন, ইট কেম আউট ফর জাস্ট 1 hour, যখন এটা কেবলমাত্র 1 ঘন্টার জন্য উদিত হয়েছিল, অ্যান্ড শোড ইটস ফেস, এবং তার মুখমণ্ডল দেখিয়েছিল, টু দ্য স্টার্ন ওয়ার্ল্ড, এই স্তম্ভিত বা হতবাক বিশ্বকে তার মুখ দেখিয়েছিল। ওকে, নেক্সট নাম্বার 2, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান। সূর্য সম্পর্কে শিশুরা কী লিখেছিল? সূর্য সম্পর্কে শিশুরা কী লিখবে? গল্প লিখবে, কবিতা লিখবে, প্রবন্ধ লিখবে, অনেক কিছু তারা লিখবে, তাই না? তো আনসার দেখে নাও। তোমরা এটাও দেখে দেখে লিখতে পারো, কিচ্ছু নেই, আমি কোশ্চেনটা শেয়ার করছি, দেখে নাও। দ্য চিলড্রেন রোট স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট দ্য সান। তারা গল্প, প্রবন্ধ এবং তারা কবিতাও লিখেছিল সূর্য সম্পর্কে। নেক্সট নাম্বার সি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর 2 into 3 = 6। বন্ধুরা, এখানে 3টে কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর, এবং আনসারগুলো লিখতে হবে একটা কি দুটো সেন্টেন্সে লিখতে হবে। ওকে, শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হাউ ওল্ড ওয়ার দ্য চিলড্রেন হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম। শেষবার যখন সূর্য বের হয়েছিল, মানে উদিত হয়েছিল, তখন বাচ্চাদের বয়স কত ছিল? তাদের প্রত্যেকের বয়স ছিল 9 বছর। প্রথমেই লেখা আছে। তো আনসারটা আমি কোশ্চেন সাজিয়ে সাজিয়ে লিখছি। কোশ্চেনে তোমরা প্রথমে হোয়েনটা টানবে।
হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম, এইটা সে প্রথমে লিখবে। তাহলে লিখেছি দেখে নাও, হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম, কমা দেবে দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, তাদের প্রত্যেকের বয়স ছিল 9 বছর। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, গতকাল ক্লাসে ছেলেরা কী করেছিল। দেখো সেকেন্ড প্যারাটা পুরোটা দেখে দেখে লিখে দেবে, তাহলেই আনসার হয়ে যাবে। তো সেটাই লিখছি দেখে নাও, অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, গতকাল তারা পুরো ক্লাসে সূর্যর সম্পর্কে গল্প পড়েছে, সূর্য সম্পর্কে জেনেছে। দে লার্ন, তারা জেনেছে হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, এটা কেমন একটা লেবুর মতো দেখতে, অ্যান্ড হাউ হট, আর কতটা তাপ। দে হ্যাড রিটেন, তারা লিখেছে স্মল স্টোরি, ছোট ছোট গল্প, এসেজ প্রবন্ধ, অর পোয়েমস কবিতা, অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কে তারা এত এত কিছু লিখেছে। ওকে, নাম্বার 3, হাউ মেনি ইয়ার্স এগো ডিড দ্য সান কাম আউট লাস্ট, কত বছর আগে সূর্য শেষবার উদিত হয়েছিল। 7 বছর আগে উদিত হয়েছিল গো। কোশ্চেন সাজিয়ে লিখতে হবে দেখে নাও। তো প্রথমে লিখবে দ্য সান, এই কাম, কোশ্চেনে কাম লেখা আছে তো, ওইটা হবে কেম। কেন? কারণ কোশ্চেনে ডিড আছে, ডিডটা উঠে গেলে হবে কেম আউট লাস্ট টাইম 7 years এগো, 7 বছর আগে সূর্য উদিত হয়েছিল। ভেবে দেখো আমাদের যদি এখানে হতো কেমন হতো, একবার কল্পনা করো, 7 বছর পুরো রাত। ওকে, এরপর আছে আনসিন। তো এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, এখানে যে আনসিনটি দেওয়া হয়েছে সে আনসিনটি বিখ্যাত একটা সিনেমার উপর, আমাদের ইন্ডিয়ান সিনেমা, তার জন্য আমরা গর্বিত। এস রাজামৌলি পরিচালিত আর 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 বাহুবলী দেখেছো তোমরা সকলে, বাহুবলী 2 দেখেছো, তারপরে শুরু হয়েছে আর 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 রা রা রা। সিনেমাটা দেখার সময় আমি তো একদম পাগল হয়ে গেছিলাম, অ্যাকশন ভরপুর অ্যাকশন আছে, এত সুন্দর অ্যাক্টিং, কোনো কথাই হবে না। 5 বার দেখেছি সিনেমাটা। তো সেই সিনেমাটার উপর গল্প শুরু করছি, দেখে নাও। মোর ফিল্ম মেকার্স ফ্রম দ্য ওয়েস্ট আর ডোফিং দেয়ার হ্যাটস টু এস রাজামৌলিজ আর আর আর, the most recent being British director Edgar Wright, who has called the Telugu period action epic an absolute blast. পশ্চিমের মানে ওই পশ্চিমের দেশ কোনগুলো, যেমন আমেরিকা, লন্ডন, এই সমস্ত দেশগুলো। পশ্চিমের আরও চলচ্চিত্র নির্মাতারা এস রাজামৌলির আর 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 কে তাদের সম্মান জানিয়েছে। সবচেয়ে সাম্প্রতিক ব্রিটিশ পরিচালক এডগার রাইট, যিনি তেলেগু যুগের অ্যাকশন মহাকাব্যকে একটি পরম বিস্ফোরণ বলে অভিহিত করেছেন। রাইট, দ্য ম্যান বিহাইন্ড ব্লকবাস্টার্স সাচ এজ বেবি ড্রাইভার, স্কট পিলগ্রিম ভার্স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লাস্ট নাইট ইন সোহো, said he recently saw RRR at the British Film Institute BFI and found it an entertaining watch. রাইট ব্রিটিশ পরিচালক, যিনি বেবি ড্রাইভার, স্কট পিলগ্রিম বনাম ওয়ার্ল্ড এবং লাস্ট নাইট ইন সোহোর মতো ব্লকবাস্টার সিনেমা করেছেন। তিনি বলেছেন তিনি সম্প্রতি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে তিনি ওই সিনেমাটা দেখেছেন, আর মুভিটা দেখেছেন, এবং এটি একটি বিনোদনমূলক সিনেমা হিসেবে বিবেচিত করেছেন। দ্য অফিসিয়াল পেজ অফ RRR অন টুইটার থ্যাঙ্কড রাইট ফর অল দ্য প্রেজ। RRR এর টুইটারের অফিসিয়াল পেজ সমস্ত প্রশংসার জন্য রাইটকে ধন্যবাদ জানিয়েছে। Released theatrically in March, RRR has raised over ₹1,200 crore at the global box office. এই সিনেমাটা মুক্তি পেয়েছিল মার্চ মাসে এবং বিশ্বব্যাপী 1200 কোটি টাকা ইনকাম করেছে। ভেবে দেখো, একটা সিনেমা ইনকাম করছে 1200 কোটি টাকা, বাবরে। দ্য হিন্দি ভার্সন অফ দ্য ফিল্ম প্রিমিয়ার অন নেটফ্লিক্স অন May 20। এটা ইন্টারনেটে প্রকাশ পায় 2023 মে 20 তারিখে, অ্যান্ড সুন বিকেম দ্য মোস্ট পপুলার মুভি ফ্রম ইন্ডিয়া, আর হয়ে যায় ভারতের সবচেয়ে জনপ্রিয় একটা সিনেমা অন দ্য স্ট্রিমার গ্লোবালি, যেটা পুরো বিশ্বব্যাপী স্ট্রিমিং করা হয় নেটফ্লিক্স এবং G5 মাধ্যমে। ওকে, দ্য ফিল্ম ফলোড দ্য ফিকশনাল টেল of 2 Indian freedom fighters from the early 20th century, Aluri Sitarama, played by Ramcharan, and Komaram Bhimam, essayed by Junior NTR. ফিল্মটি 20 শতকের প্রথম দিকে 2 ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কাল্পনিক কাহিনী অনুসরণ করে। আলুরি সীতারামের চরিত্রে
রামচরণ এবং ভীমার চরিত্রে কোমারাম ভীমার চরিত্রে অভিনয় করে জুনিয়র এনটিআর। RRR was also dubbed in Tamil, Malayalam and Kannada, available for streaming on G5. এই যে RR সিনেমাটা এটা তামিল, মালায়ালাম, হিন্দি, কন্নড় প্রভৃতি ভাষায় ডাব করা হয়েছে এবং G5 এর স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ। In recent weeks, an array of Hollywood artists, including Doctor Strange director Scott Derrickson and writer C. Robert Cargill, Joe Dante of Gremlins fame, Guardians of the Galaxy films director James Gunn, Dune screenwriter John Spahitz, filmmaker Christopher Miller and the Grey Man directors Anthony and Joe Russo have lauded the movie for being an extravagant visual spectacles. এই সাম্প্রতিক সপ্তাহগুলোতে হলিউড শিল্পীদের একটি দল, যার মধ্যে আছে ডক্টর স্ট্রেঞ্জ পরিচালক স্কট ডেরিকসন এবং লেখক সি রবার্ট কার্গিল, গ্লেমেন্স খ্যাত জো দান্তে, গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি চলচ্চিত্রের পরিচালক জেমস গন, ডুনের চিত্রনাট্যকার জন স্পাইহার্স, চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার মিলার এবং দ্য গ্রে ম্যান পরিচালক অ্যান্টনি এবং জো রুসো একটি অসামান্য চাক্ষুষ দর্শন হওয়ার জন্য মুভিটির প্রশংসা দিয়েছেন। প্রচুর প্রশংসা পেয়েছে মুভিটা। Meanwhile, search engine Google found a unique way of honoring Rajamouli and his film. এদিকে সার্চ ইঞ্জিন গুগল রাজামৌলি এবং তার চলচ্চিত্রকে সম্মান জানাতে একটি অনন্য উপায় খুঁজে পেয়েছে। When a user searches RRR on Google, a motion emoji of a horse and a motorcycle is displayed on the top of the page, followed by the search results. যখন একজন কেউ গুগলে সার্চ করবে RR বলে, তখন তার পৃষ্ঠার উপর দিকে একটি ঘোড়া এবং একটি মোটরসাইকেলের একটি মোশন ইমোজি প্রদর্শিত হয় এবং তারপরে যে সার্চ করছে সে সার্চ ইঞ্জিনের ফলাফলটা দেখায়। It is an homage to the film's iconic scene where Ramcharan is mounted on a horse while Junior NTR rides a bike. এটি চলচ্চিত্রের একটি আইকনিক দৃশ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যেখানে রামচরণ একটি ঘোড়ায় চড়ে যখন জুনিয়র এনটিআর একটি বাইক চালাচ্ছেন। ওকে, দ্য মুভিজ অফিসিয়াল হ্যান্ডেল অলসো থ্যাঙ্কড দ্য সার্চ ইঞ্জিন ফর দ্য জেস্চার। সিনেমাটির অফিসিয়াল হ্যান্ডেলও এই অঙ্গভঙ্গির জন্য সার্চ ইঞ্জিনকে ধন্যবাদ জানিয়েছে। RRR is Rajamouli's third consecutive blockbuster after Bahubali the Beginning and its sequel Bahubali the Conclusion. তো এখানে বলা আছে রাজামৌলি পরিচালিত দ্য বাহুবলী দ্য বিগিনিং অ্যান্ড দ্য বাহুবলী সিকুয়েল পার্ট মানে বাহুবলী দ্য কনক্লুশন, এরপর এটি রাজামৌলির একটি তৃতীয় ব্লকবাস্টার সিনেমা RRR। আর এটা নেওয়া হয়েছে দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে, 2022 সালের 14 অগাস্টের পেপার থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, নেম 2 অনলাইন প্ল্যাটফর্মস হোয়ার RRR ইজ স্ট্রিমিং। দুটি অনলাইন প্ল্যাটফর্মের নাম লেখো যেখানে RRR স্ট্রিম করা হয়, মানে ছবিটাকে চালানো হয়। আনসার দেখে নাও। দ্য নেম অফ 2 অনলাইন প্ল্যাটফর্মস হোয়ার RRR ইজ স্ট্রিমিং ইজ নেটফ্লিক্স অ্যান্ড G5। নেটফ্লিক্স এবং G5। ওকে, নাম্বার 2, হুজ রোলস আর প্লেড বাই রামচরণ অ্যান্ড জুনিয়র এনটিআর। রামচরণ এবং জুনিয়র এনটিআর কার ভূমিকায় অভিনয় করেছেন? আনসার দেখে নাও। রামচরণ অ্যান্ড জুনিয়র এনটিআর প্লেড দ্য রোল অফ আলুরি সীতারামন অ্যান্ড কোমারা ভীম রেসপেক্টিভলি। রামচরণ আলুরি সীতারামা চরিত্রে এবং জুনিয়র এনটিআর কোমারাম ভীমের চরিত্রে অভিনয় করেছেন। ওকে, এরপর আছে বিয়ের দাগ। রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটো ট্রু ফলস আছে, যদি ট্রু হয় T লিখতে হবে আর যদি ফলস হয় F লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, স্কট ডেরিকসন হ্যাজ ডাইরেক্টেড দ্য মুভি ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ সিনেমাটি পরিচালনা করেছেন স্কট ডেরিকসন, এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 2, টেলিগ্রাম ওয়াজ ইউজড টু থ্যাঙ্ক রাইট ফর অল দ্য প্রেজ। সমস্ত প্রশংসার জন্য রাইটকে ধন্যবাদ জানাতে টেলিগ্রাম ব্যবহার করা হয়েছিল, এটা ফলস হবে আর লিখতে হবে F। টেলিগ্রাম নয়, এটা ব্যবহার করা ছিল টুইটার। ওকে, এরপরে আছে সি এর দাগ, মিনিং ফ্রম আনসিন। দুটো আছে 2 নম্বর করে 4 নম্বর। দুটি আছে 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1,
রিমুভিং মানে অপসারণ করা, ডোফিং মানে অপসারণ। নাম্বার 2, প্রেজড মানে প্রশংসিত, লডেড মানে প্রশংসিত। বন্ধুরা এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 দাগের এ। চেঞ্জ দ্য ভয়েস 1 × 3 = 3। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দে উইল হ্যাভ ব্রট এ লাউড স্পিকার বাই টুমোরো। তারা আগামীকাল একটি লাউড স্পিকার নিয়ে আসবে। এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে এ লাউড স্পিকার অবজেক্ট, তাহলে প্রথমে এ লাউড স্পিকার বসে গেল। উইল হ্যাভ ব্রট কোন টেন্সে আছে? ফিউচার পারফেক্ট টেন্সে আছে, তাহলে লাউড স্পিকার একটি, তাই উইল বসলো। উইলের পর হ্যাভ বসবে, হ্যাভ যেহেতু বসছে তাই বিন বসবে। আর এখানে মেন ভার ব্রট, ব্রটটা মেন ভার ভিতরি, সেটাই দিয়ে আছে, ব্রটই বসলো। বাই টুমোরো মানে হচ্ছে আগামীকালের মধ্যে, বাই টুমোরো বসলো, এবং কাদের দ্বারা? বাই দেম, তাদের দ্বারা। তাহলে এ লাউড স্পিকার উইল হ্যাভ বিন ব্রট বাই টুমোরো বাই দেম। নেক্সট নাম্বার 2, ফিল দ্য পিচার হুইথ ওয়াটার। জল দিয়ে কলসিটা পূরণ করো বা ভর্তি করো। দেখো এখানে এই সেন্টেন্সটা বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এর সাবজেক্ট কোথাও নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং এর অবজেক্ট আছে। অবজেক্ট কোনটা? দ্য পিচার। যার অবজেক্ট থাকবে সেটা লেট দিয়ে হবে। ওকে, আনসার দেখে নাও। তাহলে লেট প্রথম বসালাম, অবজেক্ট কোনটা? দ্য পিচার, তারপরে বি বসালাম, ফিল্ড বসালাম, এবং শেষে হুইথ ওয়াটার। লেট দ্য পিচার বি ফিল্ড হুইথ ওয়াটার। ওকে, নেক্সট নাম্বার 2, দে এগ্রিড টু মাই প্ল্যান। তারা আমার পরিকল্পনায় সম্মত হয়েছে। অবজেক্ট কোনটা? মাই প্ল্যান হচ্ছে অবজেক্ট, তাহলে মাই প্ল্যানটা প্রথম বসে গেল। এগ্রিডটা কিসে আছে? এগ্রিডটা পাস্ট টেন্সে আছে, কারণ ডি যোগ করা আছে মানে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সের দুটো অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার, মাই প্ল্যান একটা, তাই এখানে বসলো ওয়াজ, এবং এগ্রিড V3 বসলো, টু এগ্রিড এবার 2 আছে, 2 বসলো, বাই দেম তাদের দ্বারা। মাই প্ল্যান ওয়াজ এগ্রিড বাই দেম। ওকে, এরপর আছে বিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 3 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। স্বামী ওয়েন্ট টু স্কুল। স্বামী স্কুল যাচ্ছিল, ফিলিং দ্যাট, এটা ভাবতে ভাবতে, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাজে ছিল। এটা তো বই থেকে নেওয়া হচ্ছে, আমাদের 9-এর বই থেকে নাই, আমাদের ক্লাস 10-এ একটা বই আছে ফাদার সেলফ। ক্লাস 10-এর বই বলছি, ক্লাস 10-এ ইংলিশের একটা প্রথম লেসন, ইংলিশের প্রথম লেসন ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। স্বামী স্কুল যাচ্ছিল, স্কুলের দিকে যাচ্ছিল, তাই 2 বসলো। এখানে ওর্সটের আগে দা বসলো, কারণ ওর্স হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাই দা বসলো, এবং অনার্থ হচ্ছে পৃথিবীর। ওকে, এরপরে আছে সিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4। 4টি গ্রামার আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই ওয়ান্ট এ বয় হু ইজ নট অ্যাফ্রেড অফ হার্ড ওয়ার্ক। আমি এমন একটা ছেলে চাই যে কঠোর পরিশ্রমকে ভয় পায় না। এখানে দেখো অ্যাফ্রেডে তোলা আন্ডারলাইন করা আছে। এবার বলা আছে অমিট অ্যাফ্রেড, অ্যাফ্রেডটাকে তুলে দাও, অ্যান্ড টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। এই অ্যাফ্রেড শব্দটাকে তুলে দিয়ে সিম্পল সেন্টেন্সে করতে দিচ্ছে। এখানে বাংলাটা কি? আমি একটা এমন ছেলে চাই যে কঠোর পরিশ্রম করতে ভয় পায় না। তার মানে কি? আমি একজন হার্ডওয়ার্কিং ছেলে চাই। ভালো করে কোয়েশ্চনটা বোঝো। আমি একটা ছেলে চাই যে পরিশ্রম করতে ভয় পায় না, তার মানে কি? আমি একটা হার্ডওয়ার্কিং ছেলে চাই। তাহলে আনসার হবে আই ওয়ান্ট এ হার্ডওয়ার্কিং বয়। আমি একটি কঠোর পরিশ্রমকারী ছেলে চাই। নাম্বার 2, দ্য স্টুডেন্টস উইল পারচেজ দ্য বুকস হুইচ আর রেকমেন্ডেড অনলি। এটাকে সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে আছে, মানে হলো ছাত্ররা শুধুমাত্র সুপারিকৃত বই কিনবে। এটা বাংলাটাই লেখা আছে সিম্পল সেন্টেন্সে, আর এখানে ইংরাজিটা যেটা লেখা আছে তার বাংলা পড়ছি, ছাত্ররা বই কিনবে যেগুলো হয় রেকমেন্ডেড, মানে আমি যেগুলো বলবো সেগুলোই কিনবে। তার সিম্পল সেন্টেন্স কী হবে? রেকমেন্ডেড অ্যাডজেক্টিভ হয়ে গেল। তার ছাত্ররা শুধুমাত্র রেকমেন্ডেড বই কিনবে, তাহলে দ্য স্টুডেন্টস উইল পারচেজ অনলি দ্য রেকমেন্ডেড বুকস। দ্য স্টুডেন্টস উইল পারচেজ অনলি দ্য রেকমেন্ডেড বুকস, যে বইগুলো বলবো সেই বইগুলোই কিনবে। ওকে, এরপর আছে 3-এর দাগ, মেনি পিউপিল আর ইনভাইটেড টু দ্য পার্টি। অনেক লোককে আমন্ত্রণ করা হয়েছে পার্টিতে। মোস্ট অফ দ্য পিউপিল ডিড নট টার্ন আপ, তাদের মধ্যে বেশিরভাগ জনই উপস্থিত হতে পারেনি। অনেককে আমন্ত্রণ করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগ জনই উপস্থিত হতে পারেনি। এখানে করতে দিয়েছে বিগিন উইথ মোস্ট, মোস্ট দিয়ে করতে দিয়েছে শুরুটা, অ্যান্ড জয়েন দ্য 2 সেন্টেন্সেস সিম্পল ওয়ান, এবং সিম্পল সেন্টেন্সে যেন জয়েন হয়। বুঝতে পেরেছো কি টাপের কাজ? তাহলে আমি করেছি বেশিরভাগ লোক উপস্থিত হতে পারেনি আমন্ত্রিত পার্টিতে। এটা কেমন একটা হয়ে যাচ্ছে না? মেনি পিউপিল ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি, অনেক লোককে আমন্ত্রণ করা হয়েছে। মোস্ট অফ দেম পিউপিল ডিড নট টার্ন। আমি উত্তরটা করেছি দেখে নাও আগে, মোস্ট অফ দ্য পিউপিল ডিড নট টার্ন আপ ইন দ্য ইনভাইটেড পার্টি। অনেক লোক উপস্থিত হতে পারেনি আমন্ত্রিত পার্টিতে। হ্যাঁ, কিছু একটা মিস যাচ্ছে মনে হচ্ছে। অনেক লোক উপস্থিত হতে পারেনি আমন্ত্রিত পার্টিতে, এখানে ইনভাইটেডটা অ্যাডজেক্টিভ ফর্মে এসে গেছে, তাহলে হয়েছে। কিন্তু এখানে একটা প্রথম সেন্টেন্স দিয়েছে মেনি পিউপিল আর ইনভাইটেড টু দ্য পার্টি, অনেক লোককে পার্টিতে আমন্ত্রিত করা হয়েছে। অনেক লোককে পার্টিতে আমন্ত্রিত করা হয়েছে।
মেনি পিপল বিং, না এটা আবার সিম্পল সেন্টেন্সে করতে হবে, দেখেছো ঝামেলা কাকে বলে। এটা হবে মেনি পিপল বিং ইনভাইটেড টু দ্য পার্টি, অনেক লোক পার্টিতে উপস্থিত থাকা সত্ত্বেও। মোস্ট অফ, হ্যাঁ হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে। এটা সিম্পল সেন্টেন্সটা কেমন করে হবে জানো তো, আমি এখানটায় নিচেটা লিখছি, এরকম করে হয়ে যাবে মেনি মেনি পিপল, অনেক লোক, তারপরে বই দেখছি দাঁড়াও, মেনি পিপল ওয়ার আছে তো, ওয়ারটা হচ্ছে বি ভাব তো, তাহলে বিং হবে, মেনি পিপল বিং, ওটা আবার প্রথমটা শুরু করতে দিয়েছে মোস্ট দিয়ে, ওটার প্রথমটা শুরু করতে দিয়েছে মোস্ট দিয়ে, তোমার আটকে গেল আবার যে মোস্ট অফ দ্য পিপল ডিড নট টার্ন আপ। এটা কি এরকম করে হবে? এটা তো হচ্ছে না, এরকম করে হবে কি মোস্ট পিপল পিইওপিএল পিপল মোস্ট পিপল ডিড নট টার্ন আপ, ডিড নট TURN টার্ন আপ, উপস্থিত হতে পারেনি, উপস্থিত হতে পারেনি, মোস্ট পিপল ডিড নট টার্ন আপ, আর তারপরে আরেকটা কিছু শব্দ আছে মনে হচ্ছে, সিম্পল সেন্টেন্সে করতে হবে, মোস্ট পিপল ডিড নট টার্ন আপ, মেনি পিপল হবে নি মনে হচ্ছে, বেকার, এটা পারবো না করতে আমি মনে হচ্ছে। তো বন্ধুরা আমার উত্তরটা বুঝতে পারলে তো তোমরা, মোস্ট অফ দ্য পিপল ডিড নট টার্ন আপ ইন দ্য ইনভাইটেড পার্টি, একটা সিম্পল করেছি আমি, এটা মনে হচ্ছে ভুল যাবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে কটা সঠিক হবে। পারলাম না দেখতে, চেষ্টা করলাম। নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 4, নট, তারপরে শূন্যস্থান আছে, শূন্যস্থানে দুটো ভার্ব আছে নোন আর নোয়িং। আমরা তো জানি নট নোয়িং বসে, কারণ এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ তো, নট নোয়িং হোয়াট টু ডু, কী করতে হবে না জানিয়া আই কল দ্য পুলিশ, আমি পুলিশকে ফোন করে দিলাম। নট নোয়িং এখানে বসবে, নোয়িংটা হচ্ছে পার্টিসিপেলের কাজ করছে। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং প্রত্যেক একটা করে লাইক করবে, আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।